হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে বলে রাখি, তোমাদের থার্ড সেমিস্টারে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদেরও কিন্তু মাইনর সাবজেক্ট পড়তে হচ্ছে। এটা তোমাদের প্রথম মাইনর থাকছে, অর্থাৎ একটাই তোমাদের মাইনর, এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো এটা তোমাদের সেকেন্ড মাইনর শুরু হচ্ছে, যেটা থার্ড সেমিস্টার থেকে পড়তে হচ্ছে। দেখো কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই প্রথমেই। তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা, 3 ধরনের প্রশ্ন থাকে। 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়, 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়, আর 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। এবারে সাজেশনটা তোমরা দেখো। 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে বুঝে নাও মডিউল 1 থেকে। মডিউল 1 থেকে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎসগুলি লেখো, আর কর্তৃত্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক লেখো। এখানে দেখো এটা 2024 অর্থাৎ গতবারে কিন্তু 20 নম্বরে প্রশ্নটা এসে গিয়েছে। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বরের জন্য করতে হবে, 20 নম্বরের জন্য আর গুরুত্বপূর্ণ কিন্তু নয়। তবে 10 নম্বরের জন্য এই পার্টটা, এই ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, এই পার্টটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। আর তোমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে তোমাদের 20 নম্বরের যে প্রশ্ন সেটা 500 শব্দের মধ্যে লিখতে হবে, যেটা 10 নম্বরের প্রশ্ন সেটা 150টি শব্দের মধ্যে লিখতে হবে, এবং 5 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে হবে। তোমরা দেখবে কোয়েশ্চেন পেপারেই এটা উল্লেখ আছে। পরের প্রশ্ন সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব, গতবারে এটা 20 নম্বরে এসেছে, এবারে তোমরা এটা 10 নম্বরে করবে। পরের প্রশ্ন আইন ও সমতার মধ্যে সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 10 বা 20 উভয়ই আসতে পারে। তারপরে স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক, এটা গতবারে কিন্তু 10 নম্বরে এসেছে। এই স্বাধীনতা সাম্যের সম্পর্ক এবারে 20 নম্বরের জন্য তোমাদের করতে হবে। গতবারে প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছিল সাম্য ও মুক্তির মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 10 বা 20 নম্বরের জন্য। সার্বভৌমিকতা একটি বিবর্তনশীল ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন একটি রাজনৈতিক ধারণা রূপে আইনের তাৎপর্য ব্যাখ্যা করো। কি বললাম? একটি রাজনৈতিক ধারণা রূপে আইনের তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রাষ্ট্রের ধারণাটির বিবর্তন সম্পর্কে একটি টিকা লেখো। রাষ্ট্রের ধারণার বিবর্তন সম্পর্কে একটি টিকা। তারপরের প্রশ্ন তারপরে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। আইন কাকে বলে, আইনের উৎস লেখো। আর সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব। এখানে আমি বললাম যে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী যে তত্ত্বটা, এটা কিন্তু দেখো গতবারে এসে গিয়েছে, এবং এবারে তোমাদের বহুত্ববাদী তত্ত্বটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। এটা গেল মডিউল 1। এবার মডিউল 2টা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, গতবারের মতো এবারেও তোমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। বহু ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যদি কেউ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরে অ্যাডমিশন নিতে থাকো, তা নিচে মানে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবারে মডিউল 2টা দেখে নাও। মডিউল 2-এ প্রথম যে প্রশ্নটা আছে জন রলসের ন্যায় বিচারের তত্ত্ব, এটা গতবারে 20 নম্বরে এসেছে, তবে এবারে 10 নম্বরে কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটা বাদ দিয়ে প্রশ্নপত্র হতেই পারে না। অর্থাৎ রলসের ন্যায় তত্ত্ব এটা মডিউল 2 থেকে আসবেই, সেটা 10-এ আসতে পারুক, 20-তে আসতে পারুক, বা 5-এ আসতে পারুক। গতবারে যেহেতু 20-তে এসেছে তাই এবারে 10 বা 5-এর জন্য একদমই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীভাগ, এটাও সমান গুরুত্বপূর্ণ, 10 নম্বরে এবারে তোমাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। তারপরে গণতন্ত্র ও কর্তৃত্ব কি পরস্পর বিরোধী ধারণা, যুক্তি দাও, 10 বা 20-র জন্য তৈরি করতে হবে। তারপরে নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। কর্তৃত্ববাদের অর্থ বৈশিষ্ট্য। নেক্সট টি.এইচ. মার্শালের নাগরিকত্বের ধারণা। তারপরে স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদ বর্ণনা করো। রাজনৈতিক বহুত্ববাদ ও কর্তৃত্ববাদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তারপর স্বাধীনতা সম্পর্কে মার্ক্সের ধারণা। এগুলো গেল তোমাদের বড় প্রশ্ন। এবার দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, বিগত বছরের প্রশ্নগুলো আমি পাশে সাইডে লিখে দিয়েছি যাতে তোমরা এগুলো বাদ দিয়ে করতে পারো, কারণ গতবারে যেগুলো 5 নম্বরে প্রশ্ন এসে গিয়েছে সেগুলো এবারে আর 5 নম্বরে কোনোভাবেই রিপিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরে দেখো তারপর জাতির ধারণা, এটাও এসে গিয়েছে, এগুলো সব গতবারে এসে গিয়েছে, লেখা আছে।
এবার দেখো সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী ধারণা, এটা করবে। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী ধারণা, রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব, ওয়েবারের কর্তৃত্বের ধারণা, বিকাশমুখী রাষ্ট্র, নেক্সট হচ্ছে অধিকারের আইনি তত্ত্ব, এটা গতবারে 10 নম্বরে এসেছে, এবারে তোমরা 5 নম্বরে এটা করবে। পরের প্রশ্ন আছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা, সমতা, তারপরে একটি ক্ষমতা কেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক প্রতিরোধের অধিকার। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনে কোনো ক্লাস হয় না, তবে ইংলিশ ভার্সনে তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ পিডিএফ নোটস তোমরা কিনে পড়াশোনা করতে পারো। দেখে নাও, এই হচ্ছে তোমাদের ইংলিশ ভার্সনের সাজেশনটা করে দেওয়া হয়েছে, যাতে তোমরাও বিষয়টা বুঝতে পারো। দেখে নাও, ইংলিশ ভার্সন সাজেশনটা তোমরা দেখে নাও।